সুস্বাগতম বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে সুস্বাগতম। আমি তোমাদের কখনো নিয়ে যাব সেই অচিন পুরীতে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর দেশে। কখনো নিয়ে যাব হাসি খুশি ভরা সেই আনন্দপুরীতে, আবার কখনো নিয়ে যাব অশরীরী আত্মার দেশে, আবার কখনো সত্যান্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে চেষ্টা করব রহস্য সমাধানের। এরকম নানা রঙের দুনিয়ায় ভেসে যেতে অবশ্যই আমার হাতটা ধরো বন্ধু। আর সেই সমস্ত দেশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তার প্রতিক্রিয়া জানিও। আরো অনেকজনকে সেই দেশের ঠিকানা জানিয়ে দিও কিন্তু। তাহলে দেখি চলো আজ কোন দেশে তোমাদের নিয়ে যাওয়া যায়। আজ তোমাদের নিয়ে যাব আনন্দপুরীতে। সেখানে আছেন টেনিদা। অর্থাৎ আজ আমার গল্প হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সবার প্রিয় টেনিদা থেকে চামচিকে আর টিকিট চেকার। বুঝলি পেলা, চামচিকে ভীষণ ডেঞ্জারাস। বুকটা ফুটো শালপাতায় করে পটলডাঙ্গা টেনিদা ঘুগনি খাচ্ছিল। শালপাতার তলা দিয়ে হাতে খানিক ঘুগনির রস পড়েছিল। চট করে সেটা চেটে নিয়ে পাতাটা তালগোল পাকিয়ে ছুঁড়ে দিলে ক্যাবলার নাকের উপর। আবার বললে, ভীষণ ডেঞ্জারাস চামচিকে। কি করে বুঝলা কত কি? বিশুদ্ধ ঢাকাই ভাষায় জানতে চাইল হাবুল সেন। আচ্ছা বল, চামচিকের ইংরেজি কি? আমি, ক্যাবলা আর হাবুল সেন পরস্পর মুখ চাওয়াচাই করলাম। বল না। শেষকালে ভেবেচিন্তে ক্যাবলা বলল, স্মল ব্যাট, মানে ছোট বাদুর, তোর মুন্ডু। আমি বললাম, তবে ব্যাটলেট তাও নয়। তাহলে ব্যাট সান, মানে বাদুরের ছেলে। হলো না? আচ্ছা ব্রিক ব্যাট বললে কেমন হয়? টেনিদা বললে, থাম উল্লুক, ব্রিক ব্যাট হলো থান ইট, এবার তাই একটা তোর মাথায় ভাঙবো। হাবুল সেন গম্ভীর মুখে বলল, হইছে। কি হলো? স্কিন মোল। টেনিদা খাড়ার মতো নাকটাকে মনুমেন্টের মতো উঁচু করে ধরল। সে আবার কি? স্কিন মানে হইল সাম, অর্থাৎ কিনা চামড়া। আর আমাগো দেশে সুসারে কয় চিক্কামল। দুইটা মিলাইয়া স্কিন মোল। শুনেই টেনিদা খেপে গেল। দেখ হাবুল, ইয়ার্কির একটা মাত্রা আছে বুঝলি? স্কিন মোল, গবেষণার দৌড়টা দেখো একবার। আমি বললাম, চামচিকের ইংরেজি কি তা নিয়ে আমাদের জ্বালাচ্ছ কেন? ডিকশনারি দেখো গে। ডিকশনারিতে নেই। টেনিদা জয়ের হাসি হাসলো। তাহলে এইটাই প্রমাণ হলো চামচিকে কি ভীষণ জিনিস। অর্থাৎ এমন ভয়াবহ যে চামচিকে সাহেবরাও ভয় পায়। মনে কর না, যারা আফ্রিকার জঙ্গলে গিয়ে সিংহ আর গরিলা মারে, যারা যুদ্ধে গিয়ে দমাদম বোমা আর কামান ছোড়ে, তারা শুদ্ধ চামচিকের নাম করতে ভয় পায়। আমি নিজের চোখেই সেই ভীষণ ব্যাপারটা দেখেছি। কি ভীষণ ব্যাপার? গল্পের গন্ধে আমরা তিনজনে টেনিদাকে চেপে ধরলাম। বলো এক্ষুনি। কেবলা, তাহলে চটপট যা, গলির মোড় থেকে আরো 2 আনার পাঁঠার ঘুগনি নিয়ে আয়। রসদ না হলে গল্প জমবে না। বেজের মুখে ক্যাবলা ঘুগনি আনতে গেল। 2 আনার ঘুগনি একাই সবটা চেটেপুটে খেয়ে, মানে আমাদের 1 ফোঁটা ভাগ না দিয়ে, টেনিদা শুরু করলে, তবে শোন, সেবার পাটনায় গেছি ছোট মামার ওখানে বেড়াতে। ছোট মামা রেলে চাকরি করে। আসার সময় আমাকে বিনা টিকিটেই তুলে দিল দিল্লি এক্সপ্রেসে। গাড়িতে চ্যাটার্জি যাচ্ছে, ইনচার্জ, আমার বন্ধু। কোনো ভাবনা নেই, সেই তোকে হাওড়া স্টেশনের গেট পর্যন্ত পার করে দেবে। নিশ্চিন্ত মনে আমি একটা ফাঁকা 2nd ক্লাস কামরায় চড়ে লম্বা হয়ে পড়লাম। শীতের রাত, তার উপর পশ্চিমের ঠান্ডা, হাড়ে পর্যন্ত কাঁপুনি ধরায়। কিন্তু কে জানতো সেদিন হঠাৎ মাঝপথেই চ্যাটার্জির ডিউটি বদলে যাবে, আর তার জায়গায় আসবে, কি নাম ওর, মিস্টার রাইনোসরাস। ক্যাবলা বললে,
রাইনোসরাস মানে তো গন্ডার। থাম, বেশি বিদ্যে ফলাসনি। টেনিদার দাঁত খিচিয়ে উঠল, যেন ডিকশনারি একেবারে। সাহেবের বাপমা যদি ছেলের নাম গন্ডার রাখে তাতে তোর কি দেখ? তোর নাম যে কিশলয় কুমার না হয়ে ক্যাবলা হয়েছে, তাতে করে কি ক্ষতি হয়েছে শুনি? হাবুল সেন বললে, সারান দাও পোলাপান। পোলাপান আবার যদি বক বক করে তো জলপান করে ছাড়বো। যাক শোন, আমি তো বেশ করে গাড়ির দরজা জানালা এঁটে শুয়ে পড়েছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। একে তো দুখানা মাত্র কম্বলে শীত কাটছে না, তার উপর আবার খাওয়াটাও হয়ে গেছে বড্ড বেশি। মামাবাড়ির কালিয়ার পাঠাটা যেন জ্যান্ত হয়ে উঠে গাড়ির তালে তালে পেটের ভেতর শিং দিয়ে ঢুঁ মারছে। লোভে পড়ে অতটা না খেয়ে ফেললেই হতো। পেট গরম হয়ে গেলেই লোকে নানা রকম দুঃস্বপ্ন দেখে, জানিস তো। আমিও স্বপ্ন দেখতে লাগলাম। আমার পেটের ভেতরে সেই যে বাতাপি না ইনবল, अभी उसको पेट फटा के जल्दी निकालाओ। বাপ রে বলে আমি চেঁচিয়ে উঠলাম। চোখ চেয়ে দেখি গাড়ির ভেতরে বাতাপি ইনবল কেউ নেই, শুধু ফরফর করে একটা চামচিকে উঠছে। একবার তো বো করে একেবারে আমার মুখের সামনে দিয়েই উড়ে গেল। নাকটাই খিমচে ধরে আর কি। এ তো আচ্ছা উৎপাত, কোন দিক দিয়ে এলো কে জানে। চারিদিকে তো দরজা জানালা সবই বন্ধ, তবে চামচিকের পক্ষে সবই সম্ভব, মানে অসাধ্য কিছুই নেই। একবার ভাবলাম উঠে ওটাকে তাড়াই, কিন্তু যা শীত, কম্বল ছেড়ে নড়ে কার সাধ্যি। তাছাড়া উঠতে গেলে পেট ফুঁড়ে সিংটিং শুদ্ধ পাটাটাই বেরিয়ে আসবে হয়তোবা। তারপর আবার যখন সাঁ করে নাকের কাছে এলো, তখন বসে পড়ে আর কি। আমার খাড়া নাকটা দেখে মনুমেন্টের ডগাই ভাবলো বোধ হয়। অতি বিচ্ছিরি মুখ করে বললাম, মানে চামচিক থেকে ভয় দেখালাম। তাই তো আটকে গেল কিনা কে জানে, সাঁ করে গিয়ে ঝুলে রইল একটা কোট হ্যাঙ্গারের সঙ্গে। ঠিক মনে হলো ছোট্ট একটা কালো পুটলি ঝুলছে। ঠিক অমনি সময় খটাখট শব্দে কামরার দরজা নড়ে উঠল। এত রাত্রিরে কে আবার জ্বালাতে এলো? নিশ্চয়ই কোনো প্যাসেঞ্জার। প্রথমটায় ভাবলাম পড়ে থাকি ঘাপটি মেরে, যতক্ষণ খুশি খটখটিয়ে কেটে পড়ুক লোকটা। আমি কম্বলের ভেতর ঢুকে পড়লাম। কিন্তু কি একটা যাচ্ছে তাই স্টেশনে যে গাড়িটা থেমেছে কে জানে। সেই যে দাঁড়িয়ে আছে একদম নট নরঞ্চরণ, যেন নেমন্তন্ন খেতে বসেছে। ওদিকে দরজার খটখটানি সমানে চলতে লাগলো, ভেঙে ফেলে আর কি। এমন বিয়াক্কালে লোক তো কখনো দেখিনি। ট্রেনে কি আর কামরা নেই যে এখানে এসে মাথা খুঁড়ে মরছে? ভারী রাগ হলো। দরজা না খুলেও উপায় নেই, রিজার্ভ গাড়ি তো নয় আর। খুব কড়া গলায় হিন্দিতে একটা গালাগাল দেবো মনে করে উঠে পড়লাম। ক্যাবলা হঠাৎ বাধা দিয়ে বললে, তুমি মোটেই হিন্দি জানো না টেনিদা। মানে? তুমি যা বললে তা একেবারেই হিন্দি হয় না। আমি ছেলেবেলা থেকে পশ্চিমে ছিলাম। চুপ কর বলছি ক্যাবলা। টেনিদা হুঙ্কার ছাড়লো। ফের যদি ভুল ধরতে এসেছিস তো এক চাটিতে তোকে চাপাটি বানিয়ে ফেলবো। আমার হিন্দি শুনে বাড়ির ঠাকুর পর্যন্ত ছাপড়ায় পালিয়ে গেল, তাই জানিস? আবুল বললে, সাইরে দাও সাইরে দাও। চ্যাংড়ার কথা কি ধরতে আসে? চ্যাংড়া চিংড়ি মাছের মতো ভেজে খেয়ে ফেলবো। আমি বললাম, ওটা অখাদ্য জীব, খেলে পেট কামড়াবে, হজম করতে পারবে না। তার চেয়ে গল্পটা বলে যাও। শোন। টেনিদা ক্যাবলা ছ্যাবলামি দমন করে আবার বলে চলল। উঠে দরজা খুলে যেই বলতে গেছি, এই আপ कैसा आदमी है, সঙ্গে সঙ্গে গাঁক গাঁক করে আওয়াজ। গাঁক গাঁক মানে সাহেব, মানে টিকিট চেকার, সেই রাইনোসরাস। সেই রাইনোসরাস? বকুনি খেয়েও ক্যাবলা সামলাতে পারলো না। আবার কে? একদম খাঁটি সাহেব, পা থেকে মাথা স্তক। সেই যে একরকম সাহেব আছে না, গায়ের রং মোষের মতো কালো, ঘামলে গা দিয়ে কালি বেরোয়, যাদের দেখলে পৃথিবীর সব সাহেবের ওপর ঘেন্না ধরে যায়। মোটেই সে ওরকমটি নয়। দিব্যি চুনকাম করা ফর্সা রং, হাঁড়ির মতো মুখ, মোটা নাকের ছেঁদায় বড় বড় লালচে লোম, হাসলে মুখ ভর্তি মূল্য দেখা যায়, আর গলার আওয়াজ শুনলে মনে হয় ষাঁড় ডাকছে। একেবারে সেই জিনিসটি। ঢুকেই জাস্ট ইংরেজিতে আমাকে বললে, এই সন্ধেবেলায় এমন করে ঘুমাচ্ছ কেন? এইটাই তোমাদের সবচেয়ে বিচ্ছিরি হ্যাবিট। কিরকম জাস্ট ইংরেজি টেনিদা? আমি জানতে চাইলাম। সেসব শুনে কি করবি? টেনিদা উঁচু দরের হাসি আসলো। শুনে আর কিছু বুঝতে পারবি না। সাহেবের ইংরেজি কিনা সে যাক,
সাহেবের কথা শুনে আমার তো চোখ কপালে উঠল। রাত 12টায় বলছে সন্ধেবেলা, তাহলে ওদের রাত্রির হয় কখন, সকালে নাকি? তারপরেই সাহেব বললে, তোমার টিকিট নেই? আমার তো তৈরি জবাব ছিলই। বললাম, আমি পার্টনার বাণিজ্য মশাইয়ের ভাগ্নে, আমার কথা ক্রু ইনচার্জ চাটুর্যকে বলা আছে। তাই শুনে সাহেবটা এমনি দাঁত খেঁচালো যে মনে হলো মূলোর দোকান খুলে বসেছে। নাকের লোমের ভেতর যেন ঝড় উঠলো, আর বেরিয়ে এলো খানিকটা গড়গড়ে আওয়াজ। যা বললে শুনে তোমার চোখ চরক গাছ। তোমার বাড়ুজ্জে মামাকে আমি থোড়াই পরোয়া করি, তোমার মতো ডাকু লুটেরাই ওরকম চোর মামা পাতায়। তাছাড়া চাটুর্যের ডিউটি বদল হয়ে গেছে, আমি এখন এই ট্রেনের ক্রু ইনচার্জ। অতএব চালাকি রেখে পাটনা টু হাওড়া সেকেন্ড ক্লাস ফেয়ার আর বাড়তি জরিমানা বের করো। পকেটে সব শুদ্ধ 5টা টাকা আছে, তাতে সেকেন্ড ক্লাস দূরে থাক, থার্ড ক্লাসের ভাড়াও হয় না। সর্ষের ফুল এর আগে দেখিনি, এবার দেখতে পেলাম। আর আমার গা দিয়ে সেই শীতেই দরদর করে সর্ষের তেল পড়তে লাগলো। আমি বলতে গেলাম, দেখো সাহেব। সাহেব টাহেব বলো না, আমার নাম মিস্টার রাইনোসরাস, আমার গন্ডার মতো গো। ভাড়া যদি না দাও, হাওড়ায় নেমে তোমায় পুলিশে দেব। ততক্ষণ আমি গাড়িতে চাবি বন্ধ করে রেখে যাচ্ছি। কি বলবো জানিস পেলা, আমি পটলডাঙ্গার টেনিদাম, অমন ঢের সাহেব দেখেছি। ইচ্ছে করলেই সাহেবকে ধরে চলতি গাড়ির জানালা দিয়ে ফেলে দিতে পারতাম, কিন্তু আমরা হলাম গিয়ে বস্তু, জীব হিংসা আমাদের করতে নেই। তাই অনেক কষ্টে রাগটা সামনে নিলাম। হাবুল সেন বলে বসলো, জীব হিংসা করো না, তবে পাঁঠা খাও কেন? আরে পাঁঠার কথা আলাদা, ওরা হলো অবলা জীব, বামুনের পেটে গেলে স্বর্গে যায়। পাঁঠা খাওয়া মানেই তো জীবে দয়া করা। সে যাক, কিন্তু সাহেবকে নিয়ে এখন আমি করি কি? কিন্তু আচ্ছা প্যাঁচ কষে বসেছে, শেষকালে সত্যি জেলে যেতে না হয়। কিন্তু ভগবান ভরসা। পকেট থেকে একটা ছোট্ট খাতা বের করে সাহেবকে লিখতে যাচ্ছিল পেন্সিল দিয়ে, হঠাৎ সেই শব্দ, চামচিকিটা আবার উঠতে শুরু করেছে। আমার মতোই তো সে বিনা টিকিটের যাত্রী, চেকার দেখে ভয় পেয়েছে নিশ্চয়ই। আর সঙ্গে সঙ্গেই সাহেব ভয়ানক চমকে উঠল, বললে, ওটা কি পাখি? জবাব দিতে যাচ্ছিলাম, চামচিকে, কিন্তু তার আগেই সাহেব হাই মাই করে চেঁচিয়ে উঠল। নাকের দিকে চামচিকের এত নজর কে জানে, ঠিক সাহেবের নাকেই একটা ঝাপটা মেরে চলে গেল। ওটা কি পাখি? কি বদখত দেখতে। কুকড়ে এতটুকু হয়ে গেল, চুনকাম করা মুখটা তার ভয়ে পানসে হয়ে গেছে। আমি বুঝলাম এই মৌকা। বললাম, তুমি কি ও পাখি কখনো দেখনি? নো, নেভার। আমি মাত্র 2 মাস আগে আফ্রিকা থেকে ইন্ডিয়া এসেছি, সিংহ দেখেছি, গন্ডার দেখেছি, কিন্তু সাহেব শেষ করতে পারলো না। চামচিকেটা আরেকবার পাক খেয়ে গেল, একটু হলেই প্রায় খিমচে ধরেছিল সাহেবের মুখ। বোধহয় ভেবেছিল ওটা চাল কুমড়ো। সাহেব বললে, মিস্টার, ও কি কামড়ায়? আমি বললাম, মোক্ষম, ভীষণ বিষাক্ত, এক কামড়েই লোক মারা যায় 1 মিনিটের মধ্যেই। বলে সাহেব লাফিয়ে উঠল, তারপর আমার কম্বল ধরে টানাটানি করতে লাগলো। মিস্টার, প্লিজ, ফর গড সেক, আমাকে একটা কম্বল দাও। তারপর আমি ওর কামড়ে মারা যাই আর কি, ওসব চলবে না। আমিও শক্ত করে কম্বল চেপে রইলাম। তাহলে, বলেই একটা অদ্ভুত কাণ্ড করে বসলো সাহেব। বো করে একেবারে চেন ধরে ঝুলে পড়লো প্রাণপণে। তারপর জানালা খুলে দিয়ে গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, আর বোধহয় খোলা জানালা পেয়েই সাহেবের কাঁধের উপর দিয়ে বাতাসের অন্ধকারে চামচিকে ফ্যানিশ হয়ে গেল। সাহেব খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে রইল, তারপর একটু দম নিয়ে মস্ত একটা নিঃশ্বাস ফেলে বললে, যাক, চামচিকেটা বাইরে চলে গেছে, এখন আর ভয় নেই, কি বলো? আমি বললাম, না তা নেই, তবে 50 টাকা জরিমানা দেওয়ার জন্য তৈরি থাকো। সাহেবের মুখ হাঁ হয়ে গেল। কেন? বিনা কারণে চেন টেনেছ, গাড়ি থামলো বলে।
আর শোনো সাহেব, চামচিকে খুব লক্ষ্মী পাখি, কাউকে কামড়ায় না, কাউকে কিচ্ছু বলে না। তুমি রেলের কর্মচারী হয়েও চামচিকে দেখে চেন টেনেছ, এই জন্য তোমার শুধু ফাইন নয়, চাকরিও যেতে পারে। ওদিকে গাড়ি আস্তে আস্তে থেমে যাচ্ছে তখন। মিস্টার রাইনোসরাস কেমন মিটমিট করে তাকাচ্ছে আমার দিকে। তারপরেই আমার ডান হাত চেপে ধরলো দুহাতে। শোনো মিস্টার, আজ থেকে তুমি আমার বুজুম ফ্রেন্ড, মানে প্রাণের বন্ধু। তোমাকে আমি ফার্স্ট ক্লাস সেলুনে নিয়ে যাচ্ছি, দেখবে তোফা ঘুম দেবে। হাওড়া নিয়ে গিয়ে কেলনারের ওখানে তোমাকে পেট ভরে খাইয়ে দেব। শুধু গার্ড এলে বলতে হবে গাড়িতে একটা গুন্ডা পিস্তল নিয়ে ঢুকেছিল, তাই আমরা চেন টেনেছি। বলো রাজি? রাজি না হয়ে আর কি করি, এত করে অনুরোধ করছে যখন। বিজয় গর্বে হাসলে টেনিদা। যা ক্যাবলা, আর 4 পয়সার পাঠার ঘুগনি নিয়ে আয়। বন্ধুরা, আজকের মতো গল্প শেষ। আবার ফিরব পরের পর্বে। তোমাদের নিয়ে যাব অন্য কোনো দেশে। গল্প কেমন লাগছে জানাতে তোমরা ভুলো না কিন্তু। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।